হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব। তো আমার সঙ্গে যে এরকম একটি ঘটনা ঘটতে পারে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তো সেই ঘটনার কথাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো ঘটনাটি হলো গতকালকের ঘটনা। তো আমরা বন্ধুরা মিলে ঠিক করি যে সোমবার জলপেশে বাবার মাথায় জল ঢালবো। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। তো হেঁটে হেঁটে যেতে হলে আমাদের শনিবার বিকেলবেলা বেরোতে হবে। তো সেই জন্য আমি আর আমার এক বন্ধু মিলে আমরা শুক্রবার সন্ধ্যার দিকে বাজারে যাই কেনাকাটা করার জন্য। তো সেই সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো সেই বৃষ্টিকে তোয়াক্কা না করে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে, এবং সেখানে বাজারে গিয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো। দেন তারপর আমরা জামা কাপড় কিনলাম এবং যা যাবতীয় সামগ্রী দরকার সেগুলো নিলাম। নেওয়ার পর বাড়ি আসতে আসতে প্রায় 8:30-9টা বেজে যায়। দেন তারপর আমি খাওয়া দাওয়া করে আর দেরি না করে ঘুমিয়ে পড়ি, যেহেতু শনিবার বেরোবো। তো তারপরের দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, দেখছি মাথা এত প্রচণ্ড ভারী হয়ে আছে, উঠতেই পারছি না ঠিক করে। শরীর একদম গরমে পুড়ে যাচ্ছে, এত জ্বর এসেছে, সর্দি, উঠতে পারছি না। এত পরিস্থিতি আমার খারাপ হয়ে গিয়েছে, মানে শনিবার। তারপর বাবাকে বললাম অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে। বাবা নিয়ে আসলো, অ্যান্টিবায়োটিক খেলাম। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ঘুম থেকে তো উঠেছি আমি প্রায় 6:30টার দিকে, কিন্তু বিছানা থেকে উঠি আমি 11টার দিকে। মানে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল। মনে মনে তো ভেবেই ফেলেছিলাম যে এরকম শরীরে এরকম পরিস্থিতি হয়ে গিয়েছে, আর যেতে পারবো কি পারবো না জলপেশে। তো এই ভেবে মনে খুব কষ্ট হচ্ছিল যে এত কেনাকাটা করলাম, এত আশা করলাম, এবার যদি যেতেই না পারি তাহলে কেমন হয়ে যাবে বিষয়টা। তো তারপর ওষুধ খাওয়ার পর তখন বাজে 12টা, 12:30। তো সেই সময় শরীরটা একটু সুস্থ হয়ে যায়। তো যখন সুস্থ হয়, যাই হোক, একটু মনের মধ্যে আশা পেলাম। তো সেই সময় আমার এক বন্ধু আমাকে কল করলো। তো যখন সে কল করে আমাকে বললো যে কি রে, তোদের তো যাওয়ার কথা, তো তোরা কখন যাবি? তো আমি ওকে বললাম, সমস্ত কিছু শেয়ার করলাম যে দেখ আমার এরকম পরিস্থিতি, যেতে পারবো কি পারবো না সেটাও বলতে পারছি না। তখন ও বললো যে ওষুধ খেয়েছিস? আমি বললাম হ্যাঁ, ওষুধ তো খেয়ে নিয়েছি। বলছে এখন কেমন শরীর? বললাম হ্যাঁ, এখন একটু হালকা সুস্থ আছি, এখনও জ্বর আছে। তো বলছে দেখ কোনো কিছু হবে না, যেহেতু যাবার জন্য ইচ্ছে করেছিস, যাওয়ার জন্য মনস্থ করেছিস, তো এবার যা, বাবার নাম নিয়ে বেরিয়ে পড়, দেখবি কিচ্ছু হবে না। তো যখন ওর কথাগুলো শুনলাম, মনের মধ্যে একটু সাহস পেলাম। তখন আমি ডিসাইড করলাম না, যাব, দেখা যাক কী হবে। তো সেই কথা ভেবে আমি স্নান করলাম। স্নান করার পর খাওয়া দাওয়া করলাম। সেই স্নান খাওয়া দাওয়া করতে করতে 1:30টা বেজে গেল প্রায়। তো তারপর আমার যে সাথীরা যাদের সঙ্গে যাওয়ার কথা তারা আমাকে কল দিল, ওদেরকে জানিয়ে দিল যে ঠিক আছে তোরা আয়, বাজারে আয়, আমিও যাচ্ছি। তো এই বলে আমরা বাজারে চলে যাই। তখন 3টে বাজে। তো 3টে, 3:30টার দিকে আমরা রওনা দিই জলপেশ যাওয়ার জন্য। তো হাঁটলাম, হেঁটে হেঁটে কালকে পৌঁছেছি জলপেশে। তখন বাজে 12:30 কি 1টা, না ভুল বললাম, জলপেশ নয়, পৌঁছেছি আমরা জামালদাতে। তো জামালদায় পৌঁছেছি তখন 12:30, 1টা বাজে। সেইখানে রাতটা কাটিয়ে আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। তো এখন আছি, এই জায়গাটা কোন জায়গা সেটা বলতে পারলাম না। তো এখান থেকে রানীরহাট বলে একটা জায়গা আছে, তো সেটা 5 কিলোমিটার দূরে। তো এখন ওখানেই যাচ্ছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সুস্থ মতো আমরা বাবার কাছে পৌঁছতে পারি। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও অন্য কোনো এক ভিডিওতে। এখনকার জন্য বিদায়। হর হর মহাদেব।